আচ্ছা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? কিছুদিন আগেও বাংলার রাজনীতিতে বিজেপির প্রধান টার্গেট ছিল তৃণমূল কংগ্রেস। দিনরাত তৃণমূলকে আক্রমণ, তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলা, তৃণমূলকে শেষ করে দেওয়ার কথা বলা, এটাই ছিল বিজেপির মূল রাজনৈতিক লাইন। কিন্তু হঠাৎ করে এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন, সে ইউটিউব কমেন্টস হতে পারে, ফেসবুক পোস্ট হতে পারে, টুইটার ট্রেন্ড হতে পারে, সব জায়গায় একটাই নাম বারবার টার্গেটেড হচ্ছে, আর সেটা হলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বা সিপিআইএম। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন সিপিএম কে এত আক্রমণ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে? যে দলকে কয়েক সপ্তাহ আগেও শেষ হয়ে গেছে, শূন্য, অস্তিত্বহীন বলা হতো, আর সেই দলকেই নিয়েই বিজেপির আইটি সেল এত ব্যস্ত কেন? তাহলে কি সত্যিই বাংলার রাজনীতিতে নতুন কিছু ঘটতে চলেছে? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, রাজনৈতিক বাস্তবতা দিয়ে বোঝার চেষ্টা করব বিজেপি আইটি সেল কেন এখন সবচাইতে বেশি সিপিএম কে আক্রমণ করছে। রাজনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর সেটা হলো ন্যারেটিভ কন্ট্রোল। মানে মানুষ কি ভাববে, কাকে ভয় পাবে, কাকে ঘৃণা করবে, কাকে ভবিষ্যৎ রাখবে বা মনে করবে, সেটা নিয়ন্ত্রণ করা। আর এই কাজটাই সবচাইতে বেশি যে রাজনৈতিক দলের আইটি সেল করে সেটা হলো বিজেপি। বিজেপি খুব ভালো করেই জানে বাংলায় শুধুমাত্র তৃণমূলের বিরোধিতা করে দীর্ঘদিন টিকে থাকা কঠিন। কারণ বাংলার মানুষ ইমোশনালি অ্যান্টি টিএমসি হলেও হতে পারে, কিন্তু সবাই বিজেপির সাপোর্টার কখনোই হবে না। কারণ আদর্শগত সেই জায়গায় নেই, তাদের সেই কালচারেই নেই। এই জায়গাতেই একটা বড় সমস্যা তৈরি হয়েছে বিজেপির জন্য। কারণ বাংলায় ধীরে ধীরে একটা নতুন পারসেপশন তৈরি হচ্ছে, আর সেটা হলো বিজেপির বিরুদ্ধে লড়াই রাস্তায় সবচাইতে বেশি করছে সিপিএম কর্মীরা, বা আগামী দিনেও করবে। এটা সবাই মানুক বা না মানুক, আজকে গ্রাউন্ডে এই পারসেপশন কিন্তু তৈরি হয়েছে। কোথাও হাসপাতালের আন্দোলন, কোথাও হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ, কোথাও দুর্নীতির বিরুদ্ধে মিছিল, অনেক জায়গায় তো সাধারণ মানুষ আবার লাল পতাকা দেখতে শুরু করেছে। আর বিজেপির আইটি সেল খুব ভালো করেই জানে রাজনীতিতে পারসেপশন অনেক সময় রিয়ালিটির থেকেও ডেঞ্জার। এখন একটা কথা বুঝতে হবে, বিজেপি সবচাইতে বেশি কাকে আক্রমণ করে? যাকে তার রাজনৈতিক ভাবে ইররেলিভেন্ট ভাবে না, বরং যাকে তারা ফিউচার থ্রেট ভাবে। রাজনীতিতে কেউ মৃত হলে তাকে নিয়ে এত এনার্জি খরচ করা হয় না। আপনি কখনো দেখেছেন বিজেপি এমন কোন ছোট দলের বিরুদ্ধে প্রতিদিন ক্যাম্পেইন চালাচ্ছে যাদের কোনো ইম্প্যাক্ট নেই আমাদের রাজ্যে বা আমাদের দেশে? সেটা একদমই দেখবেন না। কিন্তু সিপিআইএম কে নিয়ে মিম, প্রোপোগান্ডা, ফেক ন্যারেটিভ, মুসলিম তোষণের অভিযোগ, এগুলো হঠাৎ এত বাড়ালো কেন? কারণ বিজেপি বুঝতে পেরেছে বাংলার একটা অংশের যুবক, ছাত্র, এমনকি পুরনো অ্যান্টি টিএমসি ভোটারদের মধ্যেও একটা বিরক্তি তৈরি হচ্ছে। তারা সবাই বিজেপির দিকে পার্মানেন্টলি যাচ্ছে না, বরং একটা অংশ অল্টারনেটিভ খুঁজতে চাইছে বা খুঁজতে অলরেডি শুরু করেছে। আর বিজেপির সবচাইতে বড় ভয় এইখানেই। কারণ যদি অ্যান্টি টিএমসি ভোট স্প্লিট হয়, তাহলে সবচাইতে বড় ক্ষতি বিজেপির। আজকের রাজনীতি শুধু মাটিতে হয় না, আজকের রাজনীতি মোবাইলের স্ক্রিনে। আপনি ফেসবুক খুলছেন, ইউটিউব স্ক্রোল করছেন, ইনস্টাগ্রাম রিলস দেখছেন, আর অজান্তেই আপনার মাথায় একটা রাজনৈতিক ইমেজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটাই মডার্ন প্রোপোগান্ডা। আর বিজেপি আইটি সেল এই কাজে ভারতের অন্যতম শক্তিশালী মেশিন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, তারা এখন আর শুধু তৃণমূলকে আক্রমণ করছে না বা কংগ্রেসকে আক্রমণ করছে না, বরং অনেক সময় এমন ন্যারেটিভ তৈরি করছে যেন বাংলায় বিজেপির আসল প্রতিপক্ষ এখন কেবলমাত্র সিপিআইএম। কারণ তারা বুঝতে পারছে যদি বাংলায় আইডিওলজিক্যালি পলিটিক্স আবার ফিরে আসে, তাহলে পোলারাইজেশন পলিটিক্স আগের মতো আর সহজ হবে না। কারণ সিপিএম এর একটা জিনিস এখনো আছে, আর সেটা হলো ক্যাডার নেটওয়ার্ক। হয়তো ক্ষমতাই নেই, হয়তো আমাদের রাজ্যে কেবলমাত্র সবে একটা এমএলএ, শূন্য থেকে একটা এমএলএ পৌঁছেছে, হয়তো মিডিয়া সাপোর্ট কম, কিন্তু গ্রাউন্ড লেভেলে অর্গানাইজেশন এখনো পুরোপুরি শেষ হয়নি। আর বিজেপি খুব ভালো করেই জানে
বাংলার রাজনীতিতে অর্গানাইজেশন ছাড়া লং টার্ম পলিটিক্স করা অসম্ভব। এখন আসি সবচাইতে ইন্টারেস্টিং জায়গায়। আপনারা লক্ষ্য করবেন বিজেপির আইটি সেল এখন একটাই ন্যারেটিভ খুব অ্যাগ্রেসিভলি পুশ করছে, আর সেটা হলো সিপিএম শুধুমাত্র মুসলিমদের পার্টি, সিপিএম হলো দেশদ্রোহী পার্টি। প্রশ্ন হচ্ছে এই ন্যারেটিভ এখন হঠাৎ এত দরকার হলো কেন? কারণ পলিটিক্স ইজ ম্যাথামেটিক্স। বিজেপি জানে যদি মাইনরিটি ভোট পুরোপুরি তৃণমূলের কাছে থাকে বা কংগ্রেসের কাছে থাকে তাহলে সিপিএম খুব দ্রুত গ্রো করতে পারবে না, কিন্তু যদি মাইনরিটি ভোটের একটা অংশ বামেদের দিকে শিফট করতে শুরু করে, যেটা অলরেডি হতে শুরু করেছে, তাহলে বাংলার রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে। আর তাই আগে থেকে একটা দর্শনগত দেওয়াল তৈরি করার চেষ্টা চালাচ্ছে এই বিজেপি, যাতে হিন্দু মিডিল ক্লাস বা নিউট্রাল ভোটারদের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়া যায়। এটা কিন্তু নতুন কিচ্ছু না। ভারতের রাজনীতিতে বহুদিন ধরেই আইডেন্টিটি বেসড ন্যারেটিভ ব্যবহার করা হয়, কিন্তু বাংলায় সমস্যা হলো এখানকার রাজনৈতিক কালচার ঐতিহাসিকগতভাবে একটু আলাদা। এখানে অনেক মানুষ ধর্মের চেয়ে ইস্যু বেসড পলিটিক্স পছন্দ করে, আর এই জায়গাটাই বিজেপির জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মিডিয়া ভিজিবিলিটি। আপনি যদি শুধুমাত্র টিভি ডিবেট দেখেন তাহলে মনে হবে বাংলায় শুধু দুইটি দল আছে, একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি সবসময় টিভি রিয়ালিটিতে থাকে না। অনেক সময় সোশ্যাল মিডিয়াতেই আগে চেঞ্জ দেখা যায়। আপনি লক্ষ্য করবেন বা আপনারা লক্ষ্য করবেন যেখানে সিপিএম এর ছোট কোনো মিছিল হচ্ছে সেটা নিয়ে বিজেপি সাপোর্টাররাই সবচাইতে বেশি রিয়াক্ট করছে, কারণ তারা জানে কেন কি রাজনীতি কেবল আজকে জয়ী করে না, রাজনীতি বা মিছিল আগামী দিনকেও কন্ট্রোল করে। আজ সিপিএম হয়তো ক্ষমতায় নেই, কিন্তু যদি নতুন প্রজন্মের একটা অংশ আবার অর্গানাইজড লেফট পলিটিক্সের দিকে আগ্রহ দেখায়, যেটা কিন্তু এখন থেকে অলরেডি শুরু হয়েছে আমাদের রাজ্যে, তাহলে আগামী 5 বছরে সমীকরণ বদলে যেতে পারে। আর বিজেপি সেই পসিবিলিটিটাই আটকাতে চাইছে। বিজেপির আসল ভয় তৃণমূল নয় বা কংগ্রেস নয়। তৃণমূলের বিরুদ্ধে তারা অ্যাগ্রেসিভ থাকে ঠিকই, কিন্তু তৃণমূলের পলিটিক্স অনেক অংশেই ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু সিপিআইএম এর পলিটিক্স হচ্ছে সাংগঠনিক বা ক্যাডার ভিত্তিক। আর ভারতের রাজনীতিতে ক্যাডার বেসড দলগুলোকে কমপ্লিটলি কোনোদিনও শেষ করা যায় না, বা খুবই কঠিন, কারণ আইডিওলজি হারলে দল শেষ হয় না। যতদিন কমিটেড কর্মী থাকে ততদিন কামব্যাকের পসিবিলিটিও থাকে। আর বাংলার রাজনীতির ইতিহাস বলছে এখানে পলিটিক্স ভ্যাকুম বা কখনো ফাঁকা থাকে না, মানুষ অল্টারনেটিভ ঠিক খুঁজে নেয়। আর সেই অল্টারনেটিভ যদি অর্গানাইজড হয়, ডিসিপ্লিনড হয়, ইস্যু বেসড পলিটিক্স করে, তাহলে মানুষ ধীরে ধীরে তার দিকেই ঝুঁকতে শুরু করে। এই জায়গাতেই বিজেপি নার্ভাস হচ্ছে। তাহলে পুরো বিষয়টা সারমর্ম কি দাঁড়ালো? বিজেপি আইটি সেল হঠাৎ সিপিএম কে আক্রমণ করছে শুধু ঘৃণা থেকে নয়, বরং রাজনৈতিক ক্যালকুলেশন থেকে। কারণ তারা বুঝতে পারছে বাংলার রাজনীতিতে নতুন করে আইডিওলজিক্যাল স্পেস তৈরি হচ্ছে। মানুষ শুধু স্লোগান নয়, গ্রাউন্ডে কর্মসূচি দেখতে চাইছে। আর সেই জায়গায় যদি সিপিআইএম আবার জায়গা বানাতে শুরু করে তাহলে ভবিষ্যতে বিজেপির জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাই এখন থেকেই ন্যারেটিভ ওয়ার শুরু হয়ে গেছে। কারণ মডার্ন পলিটিক্সে ইলেকশনের আগে পারসেপশন তৈরি করা হয়, আর পারসেপশন ব্যাটেল শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকেই। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় বিজেপি সত্যিই সিপিআইএম কে ফিউচার থ্রেট হিসাবে দেখতে শুরু করেছে, নাকি একটা সোশ্যাল মিডিয়া হাইপ? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।